Hey everyone, Assalamu alaikum. It's me Jannat and welcome back to my channel in another vlog. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার কুরবানি ঈদের vlog. Yes, কুরবানি ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। ব্লগটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেছে। এখানে আসলে ছিল এটা চাঁদ রাতের প্রায় বিকাল টাইম। ওই টাইম বৃষ্টি হচ্ছিল বাহিরে অ্যান্ড নিচে নিয়ে আসা হয়েছিল গ্যারেজে আমাদের গরুটাকে। তো আমি গিয়েছিলাম নিচে দেখার জন্য। এখানে আমাদের একজন আঙ্কেল ওটা উঠানো ট্রাই করতেছিল, তখন আমাদের কেয়ারটেকার আঙ্কেলের ওয়াইফ বলতেছিল পিছে যেন না যায়, লাথি দিতে পারে। তো আঙ্কেল লাস্ট একটু ভয় পেয়ে যায়, বাট তারপরে উনি লেজ টেনে উঠানো ট্রাই করতেছিল। তো তারপরে এর মধ্যে আমার কাজিনরা চলে আসে, সো আমি চলে আসি আমার কাজিনসদেরকে নিয়ে ছাদে। সো এর মধ্যে ভাই এত সুন্দর আকাশ ছিল গাইস, লিটারালি এটা রিয়েলিটিতে আরও বেশি সুন্দর লাগতেছিল। এত সুন্দর, মারাত্মক সুন্দর, মানে কী যে সুন্দর। এর মধ্যে আবার এখান থেকে আমাদের সম্ভবত পদ্মা সেতু বা কোনো রকম একটা সেতু দেখা যায়। সেই সেতুর পাশ দিয়ে ট্রেন যাইতেছিল। তো আমার বোন বলতেছে এই আপু দেখো ট্রেন যাচ্ছে। মানে ওর কি চোখ, আমি তো জুম করে ভালো মতো দেখতে পাইতেছিলাম না, ও কীভাবে যে ওইখান থেকে দেখলো আই রিয়েলি ডোন্ট নো। তারপরে আর কি, তারপরে চলে আসলাম হচ্ছে বাসায়, ছাদে গেট আটকায়। এর মধ্যে এরা আবার দৌড় দিছে, আমি বলে লাইট জ্বালায় আসি। তো আসার পরে বসলাম মেহেদি দিতে। বিশ্বাস করেন ভাই, আপনারা যারা আমার রোজার ঈদের ব্লগটা দেখছেন তারা জানতে পারবেন আমি কিন্তু বেশ ভালো মেহেদি দিতে পারি। বাট আমি জানি না কোরবানি ঈদে মানে একদম ভালোই হইতেছিলাম মেহেদি, ভাবছিলাম কাজিনসদের হাতে দিয়ে দিব, ওরা কেউ মেহেদি দিতে পারে না। তো আমার নিজের হাতের মেহেদি দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি, ভাই আমার আর মেহেদি দেওয়া লাগবে না। তারপরে আমি আর ওদের কাউকে মেহেদি দিয়ে দিইনি, কিছুক্ষণ রেখে হালকা কালার হইতে উঠে ফেলছিলাম, এই যে। আর পরে আমি আর এই পাশে দেওয়ার সাহসই পাইনি, মানে এই পাশে এরকম লুক দেখে আমার আর এই পাশে দেওয়ার সাহসই হয়নি। তারপর আর কি পরের দিন সকালবেলার ফুটেজ, এটা ঈদ মোবারক, এটা হচ্ছে ঈদের দিনকার ফুটেজ। তো এটা সকাল সকাল সেমাই খাচ্ছে, আপনারা সবাই জানবেন রোজার ঈদেও আমি এই সেমাই দেখেছি, আমার এই সেমাইটা খুবই ভালো লাগে। বাসায় 2-3 পদের সেমাই মিষ্টান্ন রান্না করা হলো, আমি শুধুমাত্র এই সেমাইটি নিয়ে আসি। পাশে আমার ছোট কাজিন, খালাতো বোন, ও হচ্ছে যাহা বোন, ও বসে বসে আমার সাথে খাচ্ছিল। তারপর চলে গেলাম নিচে, অলরেডি আব্বুরা নামাজ পড়ে চলে আসছে। অ্যান্ড আমি নিচে গিয়ে দেখে ভাই কোরবানিও অলরেডি হয়ে গেছে, মানে জবাই অলরেডি হয়ে গেছে। আর এরকম ফুটেজ দিলে নাকি ইউটিউব থেকে কপিরাইট বা এরকম কিছু একটা দেয়, তো ওই জন্য আর কি আমি অতটা ইউজ করলাম না। এসেই তারপরে বসলাম কাজিনদের হাতে মেহেদি দিতে। আমি আসলে মেহেদির চেঞ্জ করে ফেলছি, আমি যখন দিতেছিলাম ওটা ছিল কাবেরি মেহেদি, বাট এখানে ওরা আবার বাইরে গিয়ে কী জানি একটা মেহেদি কিনে আনছে। কোনো রকম হালকার উপরে ওর হাতে ডিজাইনটা করে দিতেছিলাম আমি, অতটা ভালো হয় নাই আর ইচ্ছাও করতেছিল না তখন মেহেদি দিতে, বাট তারপরেও দিয়ে দিলাম। ওরা মেহেদি নিয়ে এসে বলতেছে তো দেওয়াটা তো এটা আমার দায়িত্ব। তো তাই জন্য ওদের হাতে হালকার উপর মেহেদি দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ঈদ উল ফিতর ব্লগটা দেখতে চান, আমার ডিসক্রিপশন বক্সে আমি মেনশন করে দিব ঈদ উল ফিতর ব্লগটা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কোনো মতে চলে চলে টাইপের একটা ডিজাইন করতে না করতে হুট করে এদিকে দেখলাম আমার আম্মু হচ্ছে মাংস নিয়ে আসছে। মানে এটা আসলে যে যারা ভাগায় দেয় তখন হচ্ছে গিয়ে প্রথমে একটুখানি মাংস দিয়ে যায় না বাসায় রান্না করার জন্য, তো ওই মাংসটা ছিল এখানে মেনলি। তো এইখানে আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছিল আর আমি আশপাশে বসে বসে খালি দেখতেছিলাম। লাইক আমি কিন্তু কিচ্ছু, আমি একদম ওই খুন্তিটা পর্যন্ত লাড়ি নেই, বাট আমি ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় আম্মুর পাশে বসে বসে জাস্ট দেখছি, ভিডিও করছি, এইটুকুই। লাইক আমার এইটুকুই আমি হ্যাপি, মানে এইটুকুই ভাই বিশ্বাস করেন আমি মাংস রান্নার মতো মজা পাইছি, মনে হচ্ছে যেন আমিই রান্না করছি, এরকম একটা ফিল পাইছি। তারপরে আর কি এখানে আমার আম্মু মাংস টাংস দিয়ে দিতেছিল, আসলে কী কী মশলা দিয়েছে ওইটাও মনে আমি কইতে পারবো না। সো হোয়াট এভার, এখান থেকে আম্মু রান্না বান্না করতেছে, আমি একটু পরপর গিয়ে উকি ঝুঁকি মারতেছিলাম। আর এই যে বিশেষ করে যখন এই যে মশলাটা লাগায় না, মানে কষানো যে মশলাটা ওইটার সাথে যখন মাংসটা মিশায়, বিশেষ করে এই সময় এই জায়গাটা এত ভাল লাগে আমার কাছে, তো খুবই ভাল লাগে। তো আমি এইসব দেখতে দেখতে হুট করে আমি চলে গেছিলাম আবার নিচে কাজিনদেরকে নিয়ে। তো এখানে নাকি খুব একটা ফুটেজ আমি ইউজ করি নাই, কারণ ইউটিউব থেকে নাকি কিছু প্রবলেম হয় এরকম রক্ত মাংস কিছু দেখাইলে, সো এই জন্য তেমনভাবে ইউজ না করে তারপর চলে আসলাম আমি শাওয়ার নেওয়ার জন্য। ড্রেস আপ বের করে ফেললাম। আমি এই ড্রেসটা আমি কিন্তু এক প্রকার বলতে গেলে বংশ পরম্পরায় পাইছি। লাইক এইটা আমার যখন জন্ম হয়েছে তার নাকি 1 থেকে 1.5 মাস পর নাকি আমার আম্মু কিনছিল। মানে ওই টাইমে আমার আম্মুর ফিটনেস আর এখন বর্তমানে আমার ফিটনেস পুরা সেম। লাইক এটা কিন্তু আমার আম্মুর ড্রেস ছিল। আমার এই ড্রেসটা খুবই ভালো লাগে আর জলপাই রঙটা আল্লাহর রহমতে আমার গায়ে খুবই ভালো মানায়। তারপর শাওয়ার টাওয়ার নিয়ে আবার বারান্দায় চলে আসলাম, এদিকে কাজিনরা সবাই বসেছিল। আর আমি না এদিকে মেহেদিটা না, যে ওরা যে পরে মেহেদিটা আনছিল ওই মেহেদিটা আমি পরে দিছিলাম। বিশেষ করে ভাইয়ের থেকে আমার কাবেরি মেহেদিটাই বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়ার পর্ব করলাম, বাট আপনাদের কাছ থেকে খাওয়া দাওয়ার পর্বটা আমি স্কিপ করে গেলাম, কারণ
আমার কেন জানি মনে হয় এরকম খাওয়া দাওয়ার পর্বটা দেখানোটা ঠিক হবে না। তারপর আবার চলে আসলাম এদিকে। এসে এখানে আমি গ্লাসের মারামারি করতে গেছিলাম, বাট গ্লাস ভাগে পাইনি। তারপর কি কফির গ্লাসেই বসে পড়লাম মোজো খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করতে না করতে মাংস নিয়ে আসছিল, সো তারপর আর কি এইসব মাংস থেকে দূরে যাওয়ার জন্য আমরা সবাই চলে গেলাম বাহিরে। তো এদিকে এসে আমি বলছিলাম একটু ফুলটা দিবা, তো ওরা বলতেছিল না দিব না। তো এদিকে আমার ছোট কাজিন বোনটা কিন্তু দিল, ওর নাম হচ্ছে জাহাবুন। জাহাবুন থেকে ছোট ফুলটা নিয়ে আমি তার উপরে গেলাম আরো ক্যারা করলে, লাইক বড় যে ফুলটা ছিল ওটার কারণে ছোট ফুলটা ঢাইকাই গেছে। তারপর আর কি ঘুরে ফিরে আসতে আসতে আমরা ভাইয়া আইসক্রিম কিনে দিল, সেগুলো নিয়ে বাসায় চলে আসলাম। অ্যান্ড আইসক্রিম খাইয়ে দাইয়ে আবার রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তখন গেছিলাম আমরা বাসার আশপাশ দিয়ে ঘুরতে, আর এখন চলে আসলাম নদীর পাড়ে, লাইক আমার স্কুল থেকে খুবই ক্লোজ এই জায়গাটা। তারপর আর কি এখানে আমার কাছে খুব একটা ফুটেজ নেই, তো এই ফুটেজই অ্যাড করে দিলাম। তারপর নদীর পাড় থেকে ঘুরে আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। শুধু ফুচকা না, লাচ্ছি, আইসক্রিম এইগুলোও খাইছি। তারপর আবার এগুলো খাওয়া দাওয়া করতেছিলাম আমরা। খাওয়া দাওয়া করে তারপর আর কি বাসায় চলে আসলাম। অ্যান্ড আজকের এই ব্লগ ছিল এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ। সবাই সব জায়গা থেকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।